হরে কৃষ্ণ। বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার। তো এটি হচ্ছে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। আজকে আমরা বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং সারা বিশ্বের 155টি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে আমাদের আজকের আলোচনায়। তো অবশ্যই সকলে সঠিক দিনে পালন করবেন বিজয়া একাদশী ব্রত। আগে আমরা পালন করেছিলাম গত একাদশীতে জয়া একাদশী বা ভূমি একাদশী, আর এটি হচ্ছে বিজয়া একাদশী। এটি হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। কেউ ভাবতে পারেন যে পঞ্জিকায় 30শে মাঘ বা মাঘ মাস লেখা রয়েছে, সেটি সূর্য সিদ্ধান্ত অনুযায়ী, সূর্য সিদ্ধান্ত, চান্দ্র সিদ্ধান্ত, চান্দ্র সৌর বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পঞ্জিকা লেখা হয়। পঞ্জিকা কিন্তু শাস্ত্র নয়, আমাদেরকে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হয়। আর সর্বাধিক বিশুদ্ধ পঞ্জিকা হচ্ছে চান্দ্র পঞ্জিকা। তো বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী কিন্তু এটি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশ দিনেই হচ্ছে। তাই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী। এবং আপনারা সকল পঞ্জিকায় লেখা দেখবেন বিজয়া একাদশী। শাস্ত্রে কী রয়েছে? শাস্ত্রে রয়েছে, স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে, যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। আর চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষেই হচ্ছে। তাই চান্দ্রপঞ্জিকা হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রত্যেকটি একাদশী ব্রত প্রত্যেকটি উৎসব পালন করি। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী সেটি নির্ধারিত হয়। তো সঠিকভাবে পালন করুন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, বিজয়া একাদশী ব্রত। আপনাদের সাধারণ পঞ্জিকায় লেখা দেখবেন যে সংবৎসর ফাল্গুনের 11 তারিখ বা 11তম তিথি, এরকমটি ছোট করে লেখা থাকে। সারা বিশ্বের বেশিরভাগ স্থানে পালন করতে হবে 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার বিজয়া একাদশী ব্রত। শুধুমাত্র আমেরিকা কানাডাতে ব্রত পালন করতে হবে 12ই ফেব্রুয়ারি। এছাড়া আমেরিকা কানাডা ছাড়াও মেক্সিকো, পেরু এবং কলম্বিয়াতে ব্রত 12ই ফেব্রুয়ারি। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত পালন করতে হবে 13ই ফেব্রুয়ারি শুক্রবার। সঠিকভাবে পালন করবেন বিজয়া একাদশী ব্রত। জয় লাভ করা যায় বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে বিজয়া একাদশী ব্রত। এবং অনেকে জানতে চেয়েছেন যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলে এসছে, কবে শুরু হচ্ছে? এই ফেব্রুয়ারি মাস খুব গুরুত্বপূর্ণ। যারা শ্রীধাম মায়াপুরে আগমন করতে চান, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে ফাল্গুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি হচ্ছে গৌর পূর্ণিমা। আর গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে পুরো 1 মাস ব্যাপী পুরো ফাল্গুন মাসে কিন্তু উৎসব থাকে শ্রীধাম মায়াপুরে। 13ই ফেব্রুয়ারি বিজয়া একাদশী দিন হচ্ছে অধিবাস, কীর্তন মেলার অধিবাস। আনন্দের সীমা নেই। কীর্তন মেলায় অংশগ্রহণ করার জন্য হাজার হাজার ভক্তগণ কিন্তু মুখিয়ে থাকেন। 14ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি থাকছে কীর্তন মেলা। 18ই ফেব্রুয়ারি থাকছে পরিক্রমার অধিবাস। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অধিবাস হচ্ছে যোগপীঠে, মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠে। এবং 19শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। 26শে ফেব্রুয়ারি পরিক্রমার মহামিলন। 27শে ফেব্রুয়ারি থাকছে একাদশী ব্রত, আমলকি একাদশী ব্রত। এবং সেদিন থাকছে শ্রী শ্রী রাধা মাধবের বুট ফেস্টিভ্যাল নৌবিহার শ্রীধাম মায়াপুরে। 28শে ফেব্রুয়ারি শান্তিপুর উৎসব গোবিন্দ দ্বাদশীতে। এবং মার্চের 2 তারিখ গৌর পূর্ণিমার অধিবাস এবং 3রা মার্চ গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত। আপনারা সকলেই যুক্ত হবেন। আপনারা আসুন শ্রীধাম মায়াপুরে। যারা নবদ্বীপ ধামের মাহাত্ম্য সম্পর্কে জানতে চান তারা সংগ্রহ করতে পারেন নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থটি। আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি। গীতা, ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত গ্রন্থ, এছাড়া একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, ভক্তিগীতি সঞ্চয়ন, ভক্তি রসামৃত সিন্ধু, রামায়ণ, মহাভারত, নবদ্বীপ ধাম মাহাত্ম্য, কুন্তী দেবীর শিক্ষা প্রভৃতি গ্রন্থ আপনারা জানাতে পারেন। আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি, তবে কোরিয়ার চার্জ যুক্ত হচ্ছে। তবে গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে একটি বিশেষ ছাড় রয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপর। যারা চৈতন্য চরিতামৃত সংগ্রহ করতে চান তাদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি। পুরো বক্স চৈতন্য চরিতামৃত আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। যারা চৈতন্য চরিতামৃত সংগ্রহ করতে চান আমাদেরকে জানাতে পারেন। এছাড়া অন্যান্য গ্রন্থ আপনারা সংগ্রহ করতে আমাদেরকে জানাতে পারেন। নবদ্বীপ ধাম মাহাত্ম্য সংগ্রহ করতে পারেন, মাত্র 100 টাকা রয়েছে নবদ্বীপ ধাম মাহাত্ম্যের দক্ষিণা মূল্য। আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি কেউ মনে করেন না আমি পরিক্রমা উপলক্ষে বা এই ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে আমি মায়াপুরে আসছি, আপনারা যদি মায়াপুরে এসে আমার কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে চান যে কোনো গ্রন্থ আমাকে আগে জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে, সেক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট থাকছে। চৈতন্য চরিতামৃত হোক বা যে কোনো গ্রন্থ সংগ্রহ করতে চাইলে আগে জানিয়ে দেবেন এবং বিশেষভাবে আমরা চেষ্টা করব বিশেষ ডিসকাউন্ট প্রদান করার। যারা সরাসরি যে কোনো গ্রন্থ সংগ্রহ করতে চান গ্রন্থের তালিকা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন না আপনি আসতে পারছেন না, আপনি বাড়িতেই সংগ্রহ করেছেন, আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি। এছাড়াও তিলক, তুলসীমালা, তুলসী জপমালা, কণ্ঠিমালা, সাধারণ জপমালা, জপব্যাগ, অগুরু প্রভৃতি সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো সকলে সঠিকভাবে পালন করুন বিজয়া একাদশী ব্রত 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার। এখন আমরা এই বিজয়া একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা সেটি শ্রবণ করব। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে
এবং এরপর আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করব। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন আমি তোমাকে তা বলছি। এই পবিত্র পাপ দূরকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশী বিজয়া নামে পরিচিত বা প্রসিদ্ধ। পুরাকালে ভগবান শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ কিন্তু সীতাদেবীকে অনৈতিকভাবে গ্রহণ করার চেষ্টা করে। তখন জটায়ুর সাথে ভগবান শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ হয় এবং এরপর সীতা উদ্ধারের জন্য সমস্ত বৃত্তান্ত কিন্তু রামচন্দ্রকে জানিয়ে কিন্তু জটায়ু তার প্রাণ সংবরণ করেন এবং সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে ভগবান শ্রীরামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় কিন্তু হনুমানজি লঙ্কায় যান। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে প্রণাম করে ভগবান শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তিনি সীতাদেবীকে অর্পণ করেন এবং ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। যদিও স্বয়ং ভগবানের পক্ষে অসম্ভব কিছুই নেই, কিন্তু আমরা যেন একাদশী ব্রত পালন উৎসাহিত হই, সেই কারণে এই জগৎ জীবকে শিক্ষা প্রদান করার জন্য ভগবান একটি লীলা অভিনয় করেছেন মাত্র। তিনি একটি অভিনয় করেছেন কেন? আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। তিনি যা আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করবেন। তা উত্তরে লক্ষ্মণ বলেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা, আপনি সব কিছু জানেন। হে পুরুষোত্তম, আপনি হচ্ছেন পুরুষোত্তম। সমস্ত মানুষ, সমস্ত দেবগণ থেকে আপনি শ্রেষ্ঠ। ভগবানের একটি নাম হচ্ছে অসম ঊর্ধ্ব, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। হে পুরুষোত্তম, আপনি সর্বজ্ঞাতা, আপনি আদিদেব, আপনি ওনাদের আদি গোবিন্দ, আপনি সব কিছু জানেন। আপনাকে আমি কি উপদেশ দেব? স্বয়ং ভগবান শ্রী বলরাম সংকর্ষণ লক্ষণ রূপে তিনি বলছেন। তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে সেই মুনির আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির কাছে, সেই মুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান শ্রীরামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। ভগবান নিজে প্রণাম করে তার ভক্তকে, তার ভক্ত শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠ ভক্তকে নিজে প্রণাম করলেন কেন? সেটিও আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য, যেন আমরা কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখা মাত্রই যেন আমরা প্রণাম নিবেদন করি। আমাদেরকে তিনি লীলা অভিনয় করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। আনন্দ ভরে সেই মুনি কিন্তু ভগবানকে পুরাণ পুরুষ বলে জানতে পেরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। রামচন্দ্র বলেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজার লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করি। মুনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বলেন, হে রাম, আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আপনাকে বলছি। দেখুন, ভগবান তার ভক্তকে মহিমান্বিত করেছেন। ভগবান তিনি নিজে অভিনয় করেছেন কেন? আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য। তিনি নিজে আচরণ করেছেন আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য। আর উপায় কি? বিজয় লাভ করার জন্য কি উপায় রয়েছে সেটি কিন্তু তিনি সরাসরি আমাদেরকে বলতে পারতেন, তিনি সরাসরি আমাদেরকে উপদেশ প্রদান করতে পারতেন, কিন্তু তিনি তার ভক্তকে মহিমান্বিত করার জন্য ভক্তের শ্রীমুখ থেকে তিনি আমাদেরকে সেই নির্দেশ প্রদান করেছেন। কারণ ভগবান ভক্ত বৎসল, তিনি ভক্তকে অনেক বেশি ভালোবাসেন। তাই তিনি তার ভক্তকে মহিমান্বিত করলেন, তাই তিনি তার প্রিয় ভক্তের মুখ থেকে বের করলেন সেই কথাটি। তাই সে মহামুনি বললেন যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া নামক এই একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে অর্থাৎ সুপারি দিয়ে পূজা করবেন। এরপর গন্ধপুষ্প, তুলসী, ধূপ, দ্বীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাতে জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন করবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। তো এত যে ক্রিয়াকাণ্ড রয়েছে সেটি যদি আপনারা করতে না পারেন কোনো সমস্যা নেই, আপনারা একাদশীর ব্রত পালন করুন আর আপনার বাড়িতে যথাবিধি ভগবানের সেবা পূজা আদি করুন। আপনার পক্ষে যেরকমভাবে সম্ভব ধূপ, দ্বীপ, তুলসীপত্র,
পুষ্পরাজি দিয়ে ভগবানকে সেবা পূজা আদি করুন, ফলমূল আদি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন, ভগবান তাতেই প্রীত হবেন। ব্রহ্মা বলেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি কিন্তু বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি কিন্তু অতুল কীর্তি লাভ করেছিলেন। কে? ভগবান শ্রীরামচন্দ্র। তাই যথাবিধি যে মানুষ এই একাদশী ব্রত পালন করবেন তাদের এই জগতে জয় লাভ হবে এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। স্বয়ং ব্রহ্মাজি এটি উল্লেখ করেছেন, যারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করেন তাদের এই জগতে কিন্তু জয় লাভ হয়, পরজগতে তারা কিন্তু ভগবানের কৃপায় ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন, বিজয়ী হতে পারেন। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এটি হচ্ছে বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে পালন করুন বিজয় একাদশী ব্রত। এখন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 155টি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে ভারতের সকল রাজ্যের একাদশীর তারিখ এবং পরদিন পালনের সময়সূচি, এবং পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা প্রদান করছি। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।